ঘর আমাদের আশ্রয় দেয়, আর প্রকৃতি আমাদের মনকে শান্ত করে। আমরা সকলেই মনের জন্য শান্তি খুঁজি। চারপাশের ভাবনাগুলোকে দূরে সরিয়ে একঘেয়েমি জীবনের বেড়াজালকে ভেঙে মন চায় একটু উন্মাদনা। আর এই উন্মাদনাই মনকে যেন অক্সিজেন দান করে, যেন বাঁচার জন্য শক্তি দান করে। চলুন আজ তাহলে বেরিয়ে পড়ি সেই শান্তির পথের খোঁজে, উন্মাদনায় ভরপুর হয়ে শান্তিনিকেতনের পথে। যাত্রাটি ছিল আমাদের কাছে অনেক রোমাঞ্চকর, কারণ আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বাইকে করে শান্তিনিকেতন যাওয়ার। আমরা যাত্রা শুরু করেছিলাম ভোর 4:30-র সময়। এখন 4:30 বাজে, আমরা আমাদের জার্নিটা শুরু করেছি। আমরা রানাঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম। চুরলি নদীর ব্রিজ পার করে বাইপাসের রাস্তা ধরে প্রথমে কৃষ্ণনগর, এরপর গৌরাঙ্গ সেতু পার করে নবদ্বীপ পৌঁছালাম। সকাল সকাল যখন গৌরাঙ্গ সেতু পার করছিলাম, চারিদিকে হরিনাম কীর্তনের আওয়াজ, ভাগীরথী নদী, চারিদিকের কুয়াশা, অবিস্মরণীয় সেই অনুভূতি। এরপর নবদ্বীপ থেকে কাটোয়ায় পৌঁছালাম। কাটোয়াতে একটা দোকানে আমরা সকালের ব্রেকফাস্টটা সারলাম। আমরা এখন কাটোয়াতে একটা দোকানে জলখাবার খেতে এসেছি। খেয়েছিলাম পরোটা, আলুর তরকারি, পরে অবশ্য মিষ্টি নিয়েছিলাম। খাবারগুলো সত্যিই অসাধারণ ছিল। পূর্ব বর্ধমানের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন চারপাশে সবুজ প্রকৃতি আর সূর্যের আলো আমাদের আনন্দ দান করছিল। এই আনন্দ একমাত্র ভ্রমণ পিপাসু পথিকরাই উপলব্ধি করতে পারবেন। এরপর লোচনদাস সেতু বা নতুনহাট সেতু পার করে আমরা বীরভূম জেলায় প্রবেশ করলাম। সেতু নিচ দিয়ে বয়ে চলেছে অজয় নদ। নদটি এখন প্রায় শুকনো অবস্থায়, তবু এই অবস্থাতেও সে তার অস্তিত্ব বজায় রেখেছে খানিকটা জলের মধ্য দিয়ে। কবি কুমুদরঞ্জন মল্লিকের সেই কবিতাটির কথা মনে পড়ে গেল। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে। প্রত্যেকটা জেলার আপন আপন সৌন্দর্য থাকে। যেমন বীরভূম জেলা মানেই পুকুর, তালগাছ, মাটির বাড়ি, রাস্তা ও তার চারপাশের অপরূপ দৃশ্য, অসাধারণ সেই অনুভূতি। চলুন আপনারাও সেই দৃশ্যগুলি অনুভব করুন। এরপর আমরা প্রবেশ করলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনেই আমাদের ছর্দির বাড়ি, তাই আমরা শান্তিনিকেতন পৌঁছেই গেলাম ছর্দির বাড়ি। এর পর দিন অর্থাৎ দোলের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কোপাই নদীর উদ্দেশ্যে। এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে দোল উৎসব, আমরা বেরিয়ে গেছি কোপাই নদীর উদ্দেশ্যে। চলুন দেখা যাক। সকালটা ছিল কুয়াশা ভরা।
এরপর পৌঁছালাম আমরা কোপাই নদীর ওপর। কোপাই নদীর কাছে এসে দেখলাম নদীর জল প্রায় শুকিয়ে রয়েছে, মাঝে মাঝে জল রয়েছে, আর সেখানে ছোট ছোট পানা ভর্তি রয়েছে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা পাশেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শুনলাম বাউল গান। এরপর আমরা গেলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। অসংখ্য মানুষ এসেছে তাদের মনের কথা জানাতে, পুজো দিতে মাকে। এরপর মাকে পুজো দিয়ে আমরা পাশেই একটা জায়গা থেকে একটা একতারা কিনলাম। এরপর আমরা বোলপুরের অলি গলি হয়ে গ্রামের পথ ধরে এগোতে লাগলাম চারপাশের পরিবেশকে দেখার উদ্দেশ্যে। এরপর আবার সর্দির বাড়ি এসে বিশ্রাম ও খাওয়া দাওয়া শেষ করে দুপুর নাগাদ আবার বেরিয়ে পড়লাম বোলপুরের সেই বিখ্যাত শালবাগান দেখতে।
অপরূপ সে দৃশ্য, যেন গাছগুলো সূর্যের আলোকে চুরি করে নিজেদের শোভা বাড়াচ্ছিল। অপরূপ সে দৃশ্য, সত্যি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এরপর গেলাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। বাউল গান, সাঁওতালি নৃত্য মনকে উদাস করে তুলেছিল। কোথায় যেন এসেছি, যেন এক অদ্ভুত আনন্দ। তারই কিছু দৃশ্য তুলে ধরলাম। ভোরের কুয়াশা ভেঙে যখন সূর্যের আলো উকি দেয়, তখন বাউলের একতারাতে আসে প্রাণের স্পন্দন, যা শ্রোতার হৃদয়কে দেয় এক উন্মাদনার দোলা। সেই দোলা যখন চারিদিকে বিস্তৃত হয়, তখন প্রকৃতি যেন তার সৌন্দর্যের আসল রূপ বিকশিত করে বাউলের একতারার আপন ছন্দের তালে তালে। মানব মনের সকল ভাবনা চিন্তা দূরে বিলীন হয়ে যায় সেই সময় দিগন্তের প্রান্তরে। পরদিন ছিল আমাদের বাড়ি ফেরার দিন। বিশ্বাস করুন, আমাদের একটুকুও ভালো লাগছিল না বাড়ি ফিরে আসতে, কিন্তু ফিরতে তো হবেই। ক্ষণিকের এই আনন্দই না হয় থাকুক আমাদের হৃদয়ে, মনের অন্তর্মহলে। মনে থাকবে তোমায় শান্তিনিকেতন।